গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে। সকালবেলায় বেটুরামকে স্কুল যাওয়ার জন্য রেডি করা, তাকে খাবার দেওয়া, প্রত্যেক দিন একই কাজ, তাও তোমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি। সংসারের মধ্যে থেকে এইটুকু করি, এইটুকুই অনেকটাই চাপ হয়ে যায়। সংসার বাগিয়ে বাড়িতে একটা রোগী মানুষ, একটা বাচ্চাকে দেখভাল করা, তার রেডি করা সংসারের কাজ সবটাই কিন্তু টাইম মাফিক আমাকে করতে হয়। তারপরে এই ভিডিওর কাজ একটু একটু করে তোলা, তাকে এডিট করা, তাকে ছাড়া, তারপর আছে আবার লাইভ। কিন্তু চাপটা কিন্তু কম থাকে না। অনেকেই মনে হয় খুব সহজ কাজ, কিন্তু না, সহজ কাজ যতটা দেখে সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। সারাদিনের ব্লগের একটু একটু করে সমস্ত কিছু ভিডিওর মধ্যে তোলা, সেটাকে আবার যত্ন সহকারে এডিট করা। সংসারের কাজ, একা হাতে কাজ করতে করতে একটার পর একটা কাজ চলে আসে। সবাই ভাবে অনায়াসে কাজগুলো হয়ে যায়, কিন্তু না। এই তো শরীর খারাপ ছিল, গত 3 দিন তোমাদের সাথে কোনো ভিডিও দিইনি, লাইভে আসিনি। হ্যাঁ, শরীরটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু না, এটা আমার কাজ। কদিন আর ফেলে রাখবো বলো? আর সংসারেও শরীর খারাপ হলেও কি পড়ে থাকতে পারছি না তো। কাজ তো করতেই হচ্ছে নিত্যদিন, যেমন করে হোক। শরীর না চললেও করতে হবে, সংসারে সবাইকে খেতে দিতে হবে। পেটের জ্বালা যে বড় জ্বালা, কিছু করার নেই। শুয়ে থাকলেও খিদে তো হার মানবে না, না, তাকে খেতে দিতে হবে। বিশেষ করে আমার ছোট ছেলে আছে, মা আছে, সবাই আছে, আমরা আছি। তো চলো, বাজার হাট তো এখন যেতে পারছি না, ওই জন্য কী করছি বলো তো, সবজি এসেছে সকালবেলায়, বেটুরামকে স্কুলে রেডি করে দিয়ে সবজিগুলো একে একে বেছে বেছে নিচ্ছি। দাদা সকালে সবজিগুলো কিন্তু খুব ভালো নিয়ে আসে, পুঁই শাক, বেগুন, উচ্ছে, টমেটো। আমি এখন এখান থেকেই নিচ্ছি। শরীরটা একদমই চলছে না জানো, কিন্তু তাও চালাতে হবে, সংসারের কাজ বললাম না। সংসার সংসার বলে কথা, সংসারে নিত্যদিন খেটে যাই, কিন্তু তাতেও কি নাম আছে? কোনো কিছু পান থেকে চুন খসলেই বলে না, বাপের বাড়ি চলে যাও। এটা সবাইকেই শুনতে হয়, আমার মতন মেয়েদের। আমরা কিন্তু সংসারে দরদ দিয়ে সারা দিন কাজ করে যাই নিজের মতন। একটা চাকরিও বলা যেতে পারে, প্রত্যেক দিনের চাকরি, কিন্তু এই চাকরির কোনো মাইনে হয় না। কে দেবে মাইনে? না, মাইনে নেই, কিন্তু চাকরি তোমাকে, এই বিনা পয়সার চাকরি তোমাকে করে যেতেই হবে। তাই আমিও করে চলেছি, আমার সাথে মা, কাকিমা, দিদিমা, বান্ধবী, সবাই, পিসি, মাসি, সবাই কিন্তু এইভাবেই করে চলেছে বিনা মাইনেতে। তাহলে আমিই কেন বাদ যাই? আমিও তাই, মাইনে পাবো না, কিন্তু সংসারের যাবতীয় কাজ, দায়িত্ব সবটা কিন্তু গুছিয়ে করতে হবে, না হলেই ব্যাস কথা শুনতেই হবে। কিন্তু চলো, সবজিগুলো আজকে বেছে বেছে নিয়ে নিলাম, শসা থেকে আরম্ভ করে যাবতীয় শসা। এই যে, এরপর ঘর পাকানোর, দেখছো যত কাগজ কুচি পড়ে আছে, দেখেছো? সারাদিন শুধু আমার বেডরুম ফাঁকা পেলেই পেপার কাটিং করতে থাকে। সংসারে গুছিয়ে পাকিয়ে জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিলাম। প্রত্যেকদিন ভিডিও হয়, লাইভ করি, কাপড় জামা গোছানো, বাগানো, সংসারের কাজ, এই যে একটু একটু করে ছোট ঘর বাগিয়ে গুছিয়ে সবটা করতে হয়। তো চলো, এখন কিন্তু ভালো করে ঝাঁট দিচ্ছি, ঘরটা মুছতে হবে, পরিষ্কার করতে হবে। সারাদিনে কতবার ঝাঁট দিতে হয় জানো? সবটা কি তোমাদের সাথে ভিডিওতে তুলতে পারি? তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। সারা দিন এরকম পেপার কাটিং করতে থাকে, যখন ফাঁকা পায় নিজের ইচ্ছা মতো, যখন টাইম থাকে আর কি, করতে থাকে পেপার কাটিং। যাই হোক, বাইরেটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, ঘর মোছা হয়ে গেছে, পাখাটা চালিয়ে দিয়েছি। আজকে মঙ্গলবার তো আমি নিরামিষ করি, ওই জন্য দিদি তো বাসন ধুয়ে দিয়ে গেছে, কিন্তু আমার রান্নাঘরের এই সমস্ত ওভেন, এগুলো সব আমি নিজে পরিষ্কার করলাম। এবার পরিষ্কার করে আমি কিন্তু ওভেনগুলো বসিয়ে দিলাম। তো চলো, খিদে পেয়ে গেছে, সকাল থেকে হচ্ছে, ওই জন্য ভাবলাম একটুখানি রুটি খেয়ে নিই। রুটি আর একটু মিষ্টি ছিল, খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে এখনও তো অনেক কাজ বাকি আছে বলো, সেগুলো তো করতে হবে। খিদে পেয়ে গেছে, পেটটা তো মানবে না, ওই যে বললাম, পেট তো কারো কথা শুনবে না, তাই না? শরীর খারাপ হলেও তাই, যাই করো,
যাই হোক একটু আজকে খেয়েই নিয়েছি জানো তো, খেয়ে নিয়ে একটু স্নান করলাম। কাপড় জামাগুলো ছেলের আমার সব ছিল, সেগুলো একটু ধোয়া হয়ে গেল। ধুয়ে বাইরে রোদটা দেখো এখন একটু এসেছে, এগুলো সব মেলে দেবো। বাইরে বাইরে দেখছো জায়গাটা কিন্তু এখানে খুব শর্ট, তাও কিন্তু অনেক কষ্ট করতে হয়। ভাড়া বাড়ি বুঝতেই পারছো, কিছু করার নেই, কষ্ট তো করতেই হবে, তাই না? তো চলো এইদিকে দেখো, কচুবনটা কিন্তু বেশ ভালোই লাগে এই দিকটা, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো জামা কাপড়গুলো রোদ এসছে, যাই হোক শুকিয়ে যাবে। আমি কিন্তু একে একে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপর যাব স্নান করে পূজা করতে। এদিকে পূজা করতে যাব, তার আগে দেখো এদিকে সবজিগুলো আমি কিন্তু সবজিগুলো কিনেছি, ঢোকানো হয়নি গো, ডিকিটা বার করে রেখেছি। এবার সবজিগুলো শুধু রেখে দেব, দিয়ে এবার চলো পূজা করতে যাব। তো স্নান করে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, পুজো আমার হয়ে গেছে। ফুল পেয়েছি, যেটুকু ফুল পেয়েছি পুজো করেছি। এবার রান্নার দিকে যেতে হবে। কিন্তু রোদটা দেখো, কিন্তু আবার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে, হাওয়াটা কিন্তু বেশ ভালো দিচ্ছে। আর ওইদিকে ঠাকুরের ফুল তুলতে যেয়ে দেখি আমার না এত কষ্ট হচ্ছে। এই গাছটা অনেক কষ্ট করে আমি দিদির কাছ থেকে এনেছিলাম ছোট্ট থেকে। তো দেখো না, বিড়াল লাফিয়েছে, একদম মাঝের যে শিকটা একদম পুরো হেলে গেছে। ছোট্ট আবার একটা মানে গাছে পাতা উঠেছে একদম ভেতরে, কিন্তু গাছটা এমনভাবে হেলে গেছে, গাছটা মনে হচ্ছে হবে কি না জানি না। ওই জন্য লাঠি খুঁজতে এসেছি জানো, গাছটা ঠেক দিতে হবে। আর গাছগুলো ছোট্ট জায়গার মধ্যে তো সেরকম ঠিক একটা দেখভাল করতে পারছি না, তাও কিন্তু গাছগুলো যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগে বলো। ওই জন্য গাছটা দেখো ভেতরে ঢুকিয়েছি। গাছটা খুব সুন্দর দেখতে, সেরকম হয়তো মানে রোদটা পড়ছে তো তোমরা দেখতে বুঝতে পারছো না। গাছটা খুব সুন্দর দেখতে, যত ঝাড় হবে গাছটা দেখতে ভালো লাগে। পাতা পাওয়ার কী সব, এগুলো অ্যাকচুয়ালি কী বলে আমি ঠিক নাম জানি না, কিন্তু খুব সুন্দর ঝাড় হয়। তো হেলে যাচ্ছে দেখো, আমি দুদিকে লাঠি ঠেকা দিচ্ছি গাছটা দিয়ে, বেঁধে দেবো, না হলে মাঝের পাতাটা আর উঠবে না। তো বিড়ালগুলো এত লাফাঝাপা করে আমার অনেক গাছ নষ্ট করে দিয়েছে। দেখো এই টবের নিচেতেই কত পাতা পড়ে আছে দেখছো, সমস্ত পাতাগুলোকে বিড়ালে ভাঙে। নরম গাছটা আর একটা গাছ আছে, তো পাতাবাহারের গাছগুলো রেখেছি বৃষ্টির জলে, ভালো লাগছে। এখন ছোট্ট জায়গা তো, না হলে আমি এই গাছগুলো কিন্তু ঘরের মধ্যেই রাখি সাজিয়ে, তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। কিন্তু এখন ছোট্ট ঘর তো, মা আছে, ওই জন্য এখন আর হচ্ছে না, সব গাছ বাইরে আছে। ঘর সাজাতে গোছাতে কিছু পারিনি গো, ছোট্ট জায়গার মধ্যে তো। তো যাই হোক গাছটার একটু ব্যবস্থা করলাম, মনটা শান্তি হলো জানো। আমার মানে একটু যদি অসুবিধা, আমার বেটুরামও দেখতে পারে না গাছ নষ্ট, আমিও দেখতে পারি না। তো যাই হোক আজকে মঙ্গলবার, নিরামিষ আলু ভাতে দিয়েছি, আলু ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর এদিকে দেখো হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ওই জন্য আমি কী করলাম, গ্যাসটা জ্বলতে জ্বলতে নেমে যাবে, ওইদিকে ভাত চাপিয়ে কিছু কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম, যেহেতু প্রত্যেক দিনের পড়া হচ্ছে, লাইভে পড়ছি, ভিডিও করছি। তো এদিকে তারপরে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। কি রান্না করব মঙ্গলবার, আর পোস্তও শেষ হয়ে গেছে জানো, যে একটু পোস্ত করলে পোস্ত খাওয়া হয়ে যায়, পোস্ত ভাত, কিন্তু পোস্ত শেষ হয়ে গেছে। বাড়ান্ত তেল লঙ্কা করে নিলাম। আর আলু ভাতে দিয়েছি, আলু ভাতের জন্য শুকনো তেল লঙ্কা খড়া, আর এদিকে সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে ভেন্ডিটা করছি, গরম ভাত। আমি এই দিয়েই খেয়ে নেব। আর কালকের একটু চিংড়ি মাছ আছে, ডাল আছে, সেটা গরম করে আমার বেটুরামকে খাইয়ে দেব। যেহেতু আর ও নিরামিষ, মানে দেখো মাছ মাংস খায় না, কিন্তু আবার একটুখানি ডিম খেতে পছন্দ করে, একটু ডাল, অন্য সবজির তরকারি। কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, সারাদিন কোচা বাগা একটু একটু করে করছে তো, আর ওইটুকুই রান্না থাক, আজ আর পাচ্ছি না। জল কোথা থেকে খেয়েছিলিস? জল কোথা থেকে খেয়েছিলিস? আরে তুই তো জল দিয়েছো কিন্তু গাছটা জল দাওনি, ওটাই বলছি। গাছটা ইয়ে হয়ে গেছে, তুই একটু জল দিয়ে দিবি, পাখাটা দে। দেখেছো তো এই দুপুরে রোদটা পেয়েছে, গাছটা ঝিমিয়ে গেছে, আমার বেটুরাম দেখতে পেয়েছে যে মা গাছটায় জল দাওনি। ও একটু গাছ একটু যদি কোনো কিছু অসুবিধা হয়, ও কিন্তু খুব কষ্ট পায়। ঠিক আছে, আগে একটু স্নান করো। তো চলো, জামা কাপড় কিছু ঢোকানো হয়নি গো, একটুখানি শুয়ে পড়েছিলাম। চলো এবার খেয়ে নেব। একটু গরম গরম আলু ভাতে মাখছি, ভাতটা তো একটু বেলাতেই বসিয়েছিলাম, গরমই আছে দেখছি। তো তোমরা তো জানো বেলা করেই রান্না করলাম, যেহেতু গরম গরম খাবো বলে। তো
তো এখন একটু আলু ভাতে ভালো করে মেখে নিচ্ছি ঢ্যাঁড়সটা। তো বেটুরামকে মাখিয়ে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর আমি এদিকে যেহেতু ওকে মাখিয়ে মাছ দিয়েছি, ডাল দিয়েছি, মাখিয়ে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে খাচ্ছে, মাকে দিয়ে দিয়েছি। আমি ওই জন্য হাত ধুয়ে লাস্টে আলাদা করে খেতে এলাম। চলো খেয়ে নিলাম। সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখন একটু খেয়ে দিয়ে শোবো। রাত্রে তো আর কিছু হবে না, শুধু প্লেন একটু রুটি আর ডাল। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।